টানা বৃষ্টিতেই রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরাঞ্চল ও নিচু জমির বাদাম খেতে পানি জমেছে। এতে ফসল নষ্ট হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। রংপুরের গঙ্গাচড়া থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তার চরাঞ্চল। এখানকার নিচু জমিতে এবার বাদাম চাষ করেছেন অনেক কৃষক। তবে টানা বৃষ্টি যেন কৃষকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। শুরুতে আবহাওয়া অনুকূলে ছিল, তখন গাছের বৃদ্ধিও ভালো ছিল। পরে কয়েকদিনের টানা বৃষ্টিতে ফসলের মাঠে জমে যায় পানি। এতে অনেক জমির বাদাম গাছ পানির নিচে তলিয়ে গেছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় গাছ পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষক। কৃষকরা জানান, বিঘা প্রতি বাদাম চাষে তাদের খরচ হয়েছে 15 থেকে 16,000 টাকা। তবে বর্তমান পরিস্থিতিতে ফলন কমে গেলে উৎপাদন খরচ তুলতে পারবেন কিনা এ শঙ্কায় দিন কাটছে তাদের। খরচ এবার প্রচুর গেছি, আর এবার বাদামের ফলনটা কম বুঝছেন। এই ঘন বৃষ্টি হওয়াতে বাদামের ফলনটা হয়েছে কম, তাতে এবার আবাদের লস। এই 1.5 বিঘা মাটি আমি আবাদ করছি। আবাদে এবার আমার 10,000 টাকা খরচ বাদাম গাড়াতে। আপনার পোকা মারা ওষুধ, আপনার বীজ কিনে দিয়ে আপনার 10,000 টাকা খরচ হয়েছে, কিন্তু আমি 5,000 টাকা বাদামও বেচতে পারবো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে আছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। যেহেতু তিস্তার চরগুলোতে প্রচুর পরিমাণে পলি মাটি আছে এবং বেলে দোআঁশ মাটি আছে, এই মাটিটাতে বাদাম ভালো হওয়ার কারণে গঙ্গাচড়া কৃষক বাদাম চাষে অনেক আগ্রহী। এবছরে গঙ্গাচড়া উপজেলা 380 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। তবে এখন পর্যন্ত বাদাম উত্তোলন শুরু হয়নি। আশা করা যাচ্ছে বাদামে বাম্পার ফলন হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, চলতি রবি মৌসুমে গঙ্গাচড়ায় প্রায় 90 হেক্টর এবং খরিফ 1 মৌসুমে 380 হেক্টর জমিতে বাদাম আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।